আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। আইসারুত তারাকিব কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে দর্স নিয়ে আলোচনা করব। এজন্য সবার কাছে অনুরোধ করব আজকের দর্সটি খুব মনোযোগ সহকারে শুনবেন। আশা করি এর থেকে আপনারা অনেক নতুন বিষয় জানতে পারবেন এবং ছাত্র বা ছাত্রীদেরকে কিভাবে এই দর্সটি দিবেন এই বিষয় সম্পর্কেও আপনাদের একটা ধারণা হবে। তাহলে চলুন আমরা শুরু করি। আদ-দারসুর রাবিউ, চতুর্থ দর্স। আচ্ছা, ইসমুল জিন্স এর আলোচনা ও তারকিব। ইসমুল জিন্স এর আলোচনা ও তারকিব। আচ্ছা, প্রথমে আমরা ইসমুল জিন্সের একটি সংজ্ঞা দেব। জাতিবাচক শব্দকে আরবিতে ইসমুল জিন্স বলে। জাতিবাচক শব্দকে আরবিতে ইসমুল জিন্স বলে, অর্থাৎ ইসমুল জিন্স তার সকল ফর্দ বা সদস্যকে একই হুকুমের মাঝে অন্তর্ভুক্ত করে দেয়। তাহলে ইসমুল জিন্স মানে এমন একটি শব্দ হবে যেই শব্দের ভিতরে ওই জাতীয় সমস্ত বিষয়গুলো শব্দগুলো চলে আসবে, বা ওই শব্দের ভিতরে ওই শব্দের যত ইসিম বা প্রকার রয়েছে সমস্ত প্রকারগুলো একই অন্তর্ভুক্ত হুকুমের অন্তর্ভুক্ত হবে। যেমন দেখুন, আজ-জাহরু ফুল। তাহলে এখানে আমরা ফুল বলতে গেলে পৃথিবীতে যত ফুল আছে এই সমস্ত ফুলকে আজ-জাহরু শামিল করে নেবে। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আজ-জাহরু, এখানে তো আলিফ লাম আছে, তাহলে এখানে আলিফ লাম থাকলে তাহলে এখানে আমরা কি বলবো বাংলা তরজমাতে? এখানে আমরা বাংলা তরজমাতে ফুলটি এই মারিফার অর্থ করব না, এখানে আমরা তরজমা করব ফুল সুন্দর। আজ-জাহরু জামিলুন, ফুল সুন্দর। তাহলে এখানে ফুল বলতে গেলে পৃথিবীতে যত প্রকার ফুল রয়েছে সমস্ত ফুলকে এই ফুল ইসমে জিন্সটা অন্তর্ভুক্ত করে নেবে। তার মানে পৃথিবীতে যত প্রকার ফুল আছে সমস্ত ফুলই সৌন্দর্যের অধিকারী। আচ্ছা, এখানে ফুল দ্বারা সকল ফুল উদ্দেশ্য, একটি ফুল নয়। এখন প্রশ্ন হলো ইসমুল জিন্স চেনার উপায় কি? এটা হলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনারা বাক্যের ভিতরে ইসমুল জিন্স কিভাবে চিনবেন এবং কিভাবে ইসমুল জিন্স শনাক্ত করে তার তর্জমা করবেন। আচ্ছা, দুই ভাবে ইসমুল জিন্স চেনা যায়। দুই ভাবে আমরা বাক্যের ভিতরে ইসমুল জিন্স চিনতে পারবো বা শনাক্ত করব। এক নাম্বার, শব্দের গঠন দেখে, অর্থাৎ শব্দের শেষে গোলতা থাকে, যে শব্দের শেষে গোলতা থাকবে ইসমুল জিন্স হলে শব্দটির থেকে সাধারণত গোলতা পড়ে যাবে। যেমন দেখুন, ছকটি ভালোভাবে লক্ষ্য করুন। উপরে দেখুন নাকেরা, তারপরে হলো আলিফ লাম নির্দিষ্ট, তারপরে হলো জাতিবাচক বা ইসমুল জিন্স। যেমন জাহরাতুন অর্থাৎ একটি ফুল, তাহলে আমরা একটি ফুলকে বলবো জাহরাতুন। তারপরে মাঝখানেরটাই দেখেন আজ-জাহরাতু, এখানে আমরা মারিফার তরজমা করব ফুলটি, তার মানে একটি নির্দিষ্ট একটি ফুলকে বোঝানো হচ্ছে। এবার 3 নাম্বার ছকের লাইনে দেখেন আজ-জাহরু, অর্থাৎ এখানে এটা হবে ইসমুল জিন্স ফুল, মানে এখানে সমস্ত ফুল উদ্দেশ্য। ঠিক এমনি ভাবে দেখুন তামরাতুন একটি খেজুর, নাকেরা। আত-তামরাতু খেজুরটি, এখানে হলো মারিফা, তার মানে একটা নির্দিষ্ট খেজুর বোঝাচ্ছে। আর যখন আমি বলবো আত-তামরু খেজুর, তখন পৃথিবীর বুকে যত প্রকার খেজুর রয়েছে সমস্ত খেজুর এখানে শামিল হয়ে যাবে। তাহলে এখানে আমরা ইসমুল জিন্স চিনলাম কিভাবে? যে এখানে দেখেন নাকেরার ক্ষেত্রে গোলতা আছে, আবার মারিফার ক্ষেত্রেও গোলতা আছে, কিন্তু যখন ইসমুল জিন্স হচ্ছে সেখানে গোলতা পড়ে যাচ্ছে। ঠিক এমনি ভাবে তামরাতুনের শেষেও গোলতা আছে, আবার যখন মারিফা হচ্ছে
তখনও গোলতা বহাল থাকছে, কিন্তু যখন ইসমুল জিন্স হচ্ছে তখন গোলতা পড়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসমুল জিন্স যে শব্দটা হবে সেই শব্দের শেষে ওয়াহেদের শেষে বা নাকেরা শব্দের ওয়াহেদের শেষে যদি গোলতা থাকে, তাহলে ইসমুল জিন্স যখন সেই শব্দটাকে আমরা বানাবো ওই শব্দের শেষে আমরা গোলতা ফেলে দেব। এখন প্রশ্ন আসবে যে তাহলে কি যত শব্দ আছে ওয়াহেদ শব্দ সমস্ত শব্দের ক্ষেত্রেই কি গোলতা পড়ে যাবে? বলে না, কিছু কিছু শব্দের ক্ষেত্রে গোলতা এটা বহল থাকবে। যেমন দেখেন সাআতুন একটি ঘড়ি, নাকেরা শব্দ। ঠিক এমনি ভাবে দেখেন আস-সাআতু ঘড়িটি, এটা হলো মারিফা শব্দ, তার মানে নির্দিষ্ট একটি ঘড়ি বোঝাচ্ছে। ঠিক এমনি ভাবে দেখেন আস-সাআতু ঘড়ি, এখানে ঘড়ি বলতে গেলে পৃথিবীতে যত প্রকার ঘড়ি আছে, যত ব্র্যান্ডের ঘড়ি আছে সমস্ত ঘড়িকে এখানে আস-সাআতু দ্বারা শামিল করে নেবে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এখানে আমরা গোলতা তো পড়লো না, তাহলে এই ক্ষেত্রে আমরা ইসমুল জিন্স কিভাবে নির্ধারণ করব? এই প্রশ্নের উত্তরটা আমরা সামনে দিচ্ছি। আচ্ছা, 2 নাম্বার হলো বাক্যের অর্থ দেখে আমরা বুঝবো যে এই বাক্যের ভিতরে ইসমুল জিন্সের অর্থ করা হবে না মারিফার অর্থ করা হবে। অর্থাৎ যে শব্দের শেষে গোলতা থাকে না এমন শব্দের ক্ষেত্রে ইসমুল জিন্স নির্ধারণ করতে হবে বাক্যের অর্থ দেখে। যেমন দেখুন আল মসজিদু বাইতুল্লাহি, তাহলে এখানে মসজিদুন এই শব্দের ওয়াহেদের শেষেও গোলতা নাই, মানে এক কথায় এই আল মসজিদ শব্দটি মুযাক্কার শব্দ, এখানে কোনো গোলতা নেই। এখন গোলতা যেহেতু নেই তাহলে এখানে গোলতা যে পড়ার কারণ ইসমুল জিন্স হবে এটা তো আমরা বুঝতে পারছি না। তাহলে এখানে মুযাক্কার শব্দের ক্ষেত্রে আমরা কখন ইসমুল জিন্স নিব এটা কিভাবে বুঝবো? তাহলে এইটা নির্ধারণ করতে হবে বাক্যের অর্থ দেখে। যেমন দেখেন আল মসজিদু বাইতুল্লাহি, মসজিদ আল্লাহর ঘর। এখন যদি আপনি আল মসজিদু এই আলিফ লাম দেখে যদি মারিফার অর্থ করেন, যেমন মসজিদটি আল্লাহর ঘর, এই যদি আপনি তর্জমা করেন তাহলে এখানে তর্জমাটা ভুল হবে। বলছি কিসের কারণে ভুল হবে? যে মসজিদ একটা নির্দিষ্ট মসজিদ আল্লাহর ঘর হতে পারে না। পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদই আল্লাহর ঘর। তাহলে এখানে আপনি আল মসজিদু দ্বারা যদি বলেন যে মসজিদটি আল্লাহর ঘর, তাহলে এখানে তর্জমায় ভুল হবে। তাহলে এখানে তর্জমা করতে হবে ইসমুল জিন্সের, যে মসজিদ আল্লাহর ঘর। যেমন দেখেন উপরে বাক্যে বলা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর। এখন তোমাকে বুঝে নিতে হবে যে এখানে নির্দিষ্ট একটি মসজিদ উদ্দেশ্য নয়, বরং সকল মসজিদ উদ্দেশ্য। কারণ শুধু একটি মসজিদ আল্লাহর ঘর নয়, বরং সকল মসজিদই হলো আল্লাহর ঘর। আশা করি বুঝতে পেরেছ। ঠিক এমনি ভাবে এই যে যেখানে গোলতা পড়ে যাচ্ছে না আস-সাআতু, এখানেও আপনাকে বাক্যের অর্থ দেখে বুঝে নিতে হবে। যেমন ঘড়ি সময় দেয়, তাহলে এখানে ঘড়ি সময় দেয় বলতে গেলে নির্দিষ্ট কোনো একটি ঘড়ি সময় দেয় না। পৃথিবীতে যত ঘড়ি আছে সমস্ত ঘড়ি সময় দেয়। তাহলে যদি আরবিটা যদি এমন হয়, বাক্য যদি এমন থাকে যে ঘড়ি সময় দেয়, এমন যদি কোনো বাক্য যদি আসে, তাহলে এখানে আপনাকে ইসমুল জিন্স হিসাবে তর্জমা বাক্য গঠন করতে হবে। তাহলে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে ইসমুল জিন্সের ব্যবহারটা এবং ইসমুল জিন্স চেনার আলামত। এসো আরবি শিখিতে প্রথম খণ্ডের ভিতরে এই ব্যবহারটা দেখানো হয়েছে চতুর্থ দর্শে 2য় অধ্যায়ে। অর্থাৎ যেই পৃষ্ঠার শেষে অনেকগুলো শব্দ পাবেন সেই পৃষ্ঠাতে উপরে এই ব্যবহারটা দেখানো হয়েছে ইসমুল জিন্সের। এসো আরবি শিখির প্রথম খণ্ডে যে পৃষ্ঠার নিচে অনেকগুলো প্রায় 20-25টা মতো শব্দ দেওয়া আছে, সেই পৃষ্ঠার উপরে এই ব্যবহারটা ইসমুল জিন্সের ব্যবহারটা দেখানো হয়েছে। তো এই জন্য আপনারা যখন এসো আরবি শিখি প্রথম খণ্ডটা পড়াবেন তখন আপনারা ওই জায়গায় এই আলোচনাটা ছাত্রছাত্রীদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবেন। আচ্ছা, এইবার হলো ইসমুল জিন্সের তারকিব। ইসমুল জিন্স যেহেতু ব্যবহারটা ভিন্ন, এখন প্রশ্ন আসতে পারে তারকিবটাও কি ভিন্ন হবে? বলছে না, ইসমুল জিন্সের তারকিব সাধারণ বাক্যের মতোই তারকিব হয়ে থাকবে। যেমন দেখেন
আল মসজিদু বাইতুল্লাহি, মসজিদ আল্লাহর ঘর। তাহলে আল মসজিদু মুবতাদা, মসজিদ, মসজিদ কি হয়েছে? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, আর জুমলা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। যেহেতু মুবতাদা ও খবর দুইটাই আছে, এই কারণেই হলো আল জুমলা জুমলা, আর ইসিম দ্বারা শুরু হওয়ার কারণে আল ইসমিয়া। এগুলো আমরা পিছনে ভেঙে ভেঙে আলোচনা করেছি, আপনারা পিছনের দর্শগুলো দেখে নেবেন। তারপরে দেখেন আল ফিলু হায়াওয়ানুন কাবীরুন, হাতি। এখন আপনি যদি এখানে বলেন যে হাতিটি মোটা বড় প্রাণী, তাহলে একটা নির্দিষ্ট হাতি বোঝাচ্ছে, অথচ পৃথিবীর বুকে যত হাতি আছে সমস্ত হাতি কিন্তু বড় দেখতে। তাহলে এখানে আমি যদি তর্জমা করি হাতিটি বড়, তাহলে আমার তর্জমা ভুল হবে। এখানে ইসমুল জিনসের তর্জমা করতে হবে যে হাতি বড় প্রাণী, এই যে হাতি বড় প্রাণী, এইভাবে তর্জমা করতে হবে। হাতিটি মারেফার মতো, যদিও আলিফলাম আছে কিন্তু মারেফার মতো এখানে নির্দিষ্ট হাতিটি, এই তর্জমা করলে ভুল হবে। তাহলে আল ফিলু মুবতাদা হায়াওয়ানুন কাবীরুন মাউসুফ সিফাত মিলে খবর জুমলা। তারপরে দেখেন আল আসালু গিজাউম মুফিদুন, মধু উপকারী খাবার। তাহলে এখানে যদি আপনি আলিফলাম দেখে যদি মারিফার তর্জমা করেন যে মধুটি উপকারী খাবার, তাহলে তর্জমাটা ভুল হবে। কারণ পৃথিবীতে আল্লাহ যত প্রকার মধু তৈরি করেছেন সমস্ত মধুই উপকারী খাবার। তাহলে আল আসালু মধু উপকারী খাবার, এখানে মধুটি এই আলিফলাম দেখে টির অর্থ করা যাবে না, মুবতাদা খবর মিলে জুমলা। তারপরে দেখেন আশ-শাইতানু আদুউল ইনসানি, শয়তান মানুষের শত্রু। এখানে যদি আপনি আলিফলাম দেখে শয়তানটি যদি মারিফার যদি তর্জমা করেন তাহলে ভুল হবে। তার মানে শয়তানটি আর মানুষের শত্রু, নির্দিষ্ট একটি শয়তান বোঝাতে যাচ্ছেন, অথচ নির্দিষ্ট একটি শয়তান মানুষের শত্রু না। পৃথিবীতে যত শয়তান আছে, মানুষ শয়তান হোক জিন শয়তান হোক, সমস্ত শয়তানই মানুষের শত্রু। তাহলে এখানে তর্জমা করতে হবে আশ-শাইতানু, শয়তান মানুষের শত্রু। তাহলে হলো আল জুমলাতুল ইসমিয়া, শয়তান মানুষের শত্রু। আশা করি আপনারা ইসমুল জিনসের আলোচনাটা বুঝতে পেরেছেন, এবং যখন আপনারা ঈশা আরবি শিখি প্রথম খণ্ড পড়াবেন তখন এই ইসমুল জিনসের আলোচনাটা ছাত্রছাত্রীদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবেন। আমরা অনেক ছাত্রছাত্রী দেখেছি যারা ঈশা আরবি শিখি পড়ে আসে, কিন্তু যখন আমি তাদেরকে প্রশ্ন করি যে বলতো ইসমুল জিনসের আলোচনা তোমরা পড়েছো কিনা, তখন তারা বলে তো কই ইসমুল জিনসের আলোচনা তো আমাদের যায়নি, বা প্রথম খণ্ডের ভিতরে তো এই আলোচনা আমরা শুনিনি। তো এই জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যে আলোচনাটা আপনারা ছাত্রছাত্রীদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবেন। অন্যান্য দর্শের মতো এখানেও এই দর্শটি ইয়াদ করার জন্য প্রশ্নমালা দেওয়া আছে, প্রশ্নমালা আপনারা ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনে নেবেন। এখানে অনুশীলনী যুক্ত করা হয়েছে, অনুশীলনীগুলো আমরা পিছনের মতো আবারও বলছি যে এখানে আপনারা ছাত্রছাত্রীদেরকে বেশি বেশি করে তামরিন করাবেন। দর্শের ভিতরে এক ছাত্রকে দাঁড় করাবেন, দাঁড় করায় আপনি বাংলা বলবেন, যেমন বলবেন ফুল সুন্দর, হাতি মোটা, এইভাবে বাংলা বলবেন, সে আরবি করবে। এতে কি ফায়দা হবে? একজনের বলা দ্বারা দর্শে আরো 10, 15, 20 যে কয়েকজনই থাকুক সবার এই জিনিসটা আত্মস্থ হয়ে যাবে, এবং আপনারা তাদেরকে বেশি বেশি করে তামরিন লিখতে দেবেন। এখানে তো আমরা কয়েকটা বাক্য দিয়েছি নমুনা হিসাবে, আপনারা বলবেন যে তোমরা এই কয়টা শব্দ দিয়ে ইসমুল জিনসের 15টা 20টা করে বাক্য গঠন করে নিয়ে আসবা। এইভাবে যত বেশি তামরিন করাবেন তত তাদের বেশি ফায়দা হবে। একবার পড়ায়ে ছেড়ে দিলেন, এতে ছাত্রছাত্রীদের ভিতরে বসবে না। ঠিক এখানে দেখেন আমরা বাংলা দিয়েছি, আরবি দিয়েছি কিছু। আল আসালু গিজাউম মুফিদুন, আল উসফুরু তাইরুন সগীরুন, আশ-শাইতানু আদুউল ইনসানি, ফিল আসালি শিফাউন, আস-সামাকু ফিন নাহরিস সগীরি, আল গুরাবু তাইরুন কবিহুন। এখানে আমরা কিছু বাক্য দিয়েছি। এইভাবে আপনারা বলবেন যে তোমরা এই আঙ্গিকে এই নমুনা হিসাবে তোমরা বিভিন্ন শব্দ দিয়ে বাক্য রচনা তৈরি করবে। আশা করি আপনারা এই দর্শটি খুব সহজেই বুঝতে পেরেছেন এবং ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে এই দর্শটি বুঝিয়ে দিবেন। এছাড়াও আমাদের আরো কিছু বই আছে, যদি আপনাদের এই বইগুলো প্রয়োজন হয় আরবি ভাষার উপরে, এই বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন।
আমরা এই বইগুলো নিয়েও ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা সামনের দর্শে আলোচনা করব হলো আদ-দরসুল খামিসের ভিতরে সম্বোধন, সম্পর্ক ও ফেলে মাজি এর আলোচনা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে মুফিদ মনে হয় তাহলে আপনারা নিজে দেখবেন এবং অন্য আপনাদের সাথী ভাই বোনদেরকেও দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। এতে অন্যরাও এসো আরবি শিখি বা অন্যান্য কিতাবগুলো, প্রাথমিক স্তরের জুমলা ইসমিয়ার উপরে কিতাবগুলো কিভাবে পড়াতে হয় তারা খুব ভালোভাবে এখান থেকে শিখতে ও জানতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।